আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে গুগল ক্লাসরুম নিয়ে আলোচনা করব। তো গুগল ক্লাসরুমের একটি ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো সেটি হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। তো সেই প্রথম পার্টটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই প্রথম ভিডিওটির অর্থাৎ পার্ট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার এই গুগল ক্লাসরুমের ভিডিওর প্রথম অংশ দেখে নিতে পারেন, অর্থাৎ পার্ট 1 দেখে নিতে পারেন। তো এখন আমি দেখাবো গুগল ক্লাসরুমের পার্ট 2। তো এখন পার্ট 2তে দেখাবো আপনারা কিভাবে কোডগুলো দিয়ে গুগল ক্লাসরুমে অ্যাড হবেন। তো যখন আপনাদের টিচাররা আপনাদেরকে অনলাইনে ক্লাস করাবে গুগল ক্লাসরুমের মাধ্যমে, তখন কিন্তু টিচাররা আপনাদেরকে ক্লাসরুমের জন্য কতগুলো কোড দিয়ে দিবে। তো যেমন আপনাদের সাবজেক্ট যদি 5টা হয়, তাহলে 5টা ক্লাস হবে, তাহলে 5টা ক্লাসের জন্য 5টা কোড থাকবে। সেই কোডগুলোর মাধ্যমে আপনারা গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে নিতে পারবেন। তো যখন গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাবেন, তখন টিচাররা কোনো লিঙ্ক দিলে সেই লিঙ্কগুলো গুগল ক্লাসরুমে থাকবে। আবার সেই লিঙ্কগুলো কিন্তু আপনারা জিমেলে চলে আসবে, মেসেজের মাধ্যমে আপনারা সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবেন যখন টিচাররা আপনাদেরকে ক্লাস করাবে। যখন আপনারা লিঙ্কে ক্লিক করে গুগল ক্লাসরুমে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবেন, তখন আপনাদের টিচাররা আপনাদের সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবে। তখন আপনারা সরাসরি টিচারদের সাথে ক্লাস করতে পারবেন। তো যেমন আমার ইউনিভার্সিটির টিচাররা আমাকে ক্লাস রুটিনের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের কোড দিয়ে দিয়েছে, যাতে সেই কোডগুলো ব্যবহার করার মাধ্যমে আমি গুগল ক্লাসরুমে জয়েন করতে পারি। তো আপনাদেরকেও টিচাররা কোডগুলো দিয়ে দিবে, হয়তো দিয়ে দিছে। তো আপনারা যখন গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনে ক্লাস করবেন, তখন আপনাদেরকে টিচাররা কোডগুলো হয়তো জিমেলের মাধ্যমে, নয়তো ক্লাস রুটিনের মাধ্যমে, অথবা মেসেঞ্জার, অথবা কোনো না কোনো মাধ্যমে সেই কোডগুলো প্রদান করবে, যে কোডগুলোর মাধ্যমে আপনারা অনলাইনে গুগল ক্লাসরুমে অ্যাড হবেন। তো যেমন আমি আমার ক্লাস রুটিনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ক্লাস রুটিন। তো এটা পুরোপুরি ফ্রেশ দেখা যাচ্ছে না, আমি এটা স্ক্রিনশট করে নিয়েছিলাম। তো এখানে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো যেমন আমি এই রুটিনটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কোর্স টাইটেল, অর্থাৎ এগুলা প্রত্যেকটা হচ্ছে সাবজেক্ট। ফিশ টেস্ট কনক্রিট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 4, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 3, ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার্স 3, প্রজেক্ট অ্যান্ড থিসিস। তো এই ক্লাসটার কোনো অনলাইন ক্লাস কোড দেয় নাই, অর্থাৎ এই ক্লাসটা আমাদের অনলাইনে হবে না। এই ক্লাসটা আমাদেরকে সরাসরি গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে করতে হবে, যেহেতু এটা হচ্ছে সেশনাল। আর এই যে ফিশ টেস্ট কনক্রিট, এগুলো হচ্ছে থিওরি, অর্থাৎ এগুলো স্যারেরা আমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস করাবে। এই যে গুগল ক্লাস লিঙ্ক, অর্থাৎ গুগল ক্লাস লিঙ্কের এই যে কোডগুলো, এই কোডগুলোর মাধ্যমে আমি ক্লাসরুমে জয়েন করতে পারবো। এই যে এই সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 4, এই যে এর সামনে কিন্তু কোড দেওয়া আছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 3, এটার সামনে কিন্তু একটি কোড দেওয়া আছে। ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার্স 3, এটার সামনে কিন্তু একটি কোড দেওয়া আছে। তো আমি এই কোডগুলো দেওয়ার মাধ্যমে আমি এই প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে পারবো। এই কোডের মাধ্যমে এই ক্লাসে জয়েন করব, এই কোডটার মাধ্যমে এই ক্লাসে জয়েন করতে পারবো, এই কোডটার মাধ্যমে এই ক্লাসে আমি অ্যাড হইতে পারবো, এই কোডটার মাধ্যমে এই ক্লাসে আমি অ্যাড করতে পারবো। তো যেমন রুটিনটা আমি একটু বড় আকারে দেখাই আপনাদেরকে। তো বড় আকারে দেখলে আপনারা বুঝবেন না, যেহেতু এটা একটু ঘোলা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফুল রুটিন। আর এটা আমি যখন স্ক্রিনশট করেছি, তখন আমি জুম করে নিয়ে স্ক্রিনশট করে নিয়েছি, যাতে এই কোডগুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারেন। তো যেমন এখন আমি এই কোডগুলোর মাধ্যমে আমি আমার ক্লাসে জয়েন করে নেব। এই প্রত্যেকটা ক্লাসে আমি জয়েন করব, এই প্রত্যেকটা ক্লাসের এই প্রত্যেকটা কোড দেওয়ার মাধ্যমে। তো এখন আমি একটি ব্রাউজারে চলে যাই। তো যেমন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গুগল ক্লাসরুম লিখে আমি সার্চ করব। তো এই যে গুগল ক্লাসরুম লিখে আমি সার্চ করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়েবসাইট চলে আসছে। তো বন্ধুগণ, আপনারা এই যে প্রথম লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই প্রথম লিঙ্কের মধ্যে আমি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এই যে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। এরপর আমি গো টু ক্লাসরুম এর মধ্যে ক্লিক করে দেব। এরপর কন্টিনিউ অ্যাজ এমডি ইয়াসিন ইকরাম এই অপশনে ক্লিক করে দেব, যেহেতু আমি এই জিমেলটা দিয়ে আমি ক্লাসে জয়েন করব। তো আমার এই জিমেলটা কিন্তু আমার চোখের সামনে শো করেছে। তো আমি কন্টিনিউ অ্যাজ এমডি ইয়াসিন ইকরাম এটার মধ্যে ক্লিক করে দেবো। আর যদি আমি এই জিমেলটা দিয়ে ক্লাস করতে না চাই, মনে করেন যে আরও কয়েকটা জিমেল আমার ফোনে লগ ইন করা আছে, তো আমি এই যে ডান পাশে এই নিচের দিকের অ্যারোচিহ্নতে ক্লিক করে দেবো। তো আমি যেই জিমেলটা দিয়ে ক্লাসে জয়েন করতে চাই, এই যে এখানে আমার সবগুলো জিমেল শো করেছে, সেই জিমেলটার মধ্যে আমি ক্লিক করে দেবো। তো যেমন এই যে ইয়াসিন করিম 001, এটা দিয়ে যদি আমি ক্লাস করতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করে দেবো। ইয়াসিন করিম 01 এই জিমেল দিয়ে ক্লাস করতে চাইলে আমি কিন্তু এই জিমেলের উপরে ক্লিক করে দেবো।
যেহেতু প্রথমে আমার চোখের সামনে যে জিমেলটা শো করেছে ওই জিমেলটা দিয়ে ক্লাস করতে চাই। তো এই জিমেলটাই কিন্তু প্রথমে শো করেছিল, তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো এই যে কন্টিনিউ অ্যাজ এমডিএস নিক আমি এখানে ক্লিক করে দেবো, তো ক্লিক করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এই যে এমন একটি ইন্টারফেস আমার সামনে শো করেছে, গুগল ক্লাসরুমের ইন্টারফেসটি। তো এখন এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমার আগের ক্লাস, এগুলা যে আমি আগে ক্লাস করেছিলাম, এগুলা কিন্তু আমার আগের ক্লাসগুলা, মানে কোডের মাধ্যমে এইসব ক্লাসের মধ্যে আমি অ্যাড হয়ে টিচারদের সাথে ক্লাস করেছিলাম এবং স্যাররা আমাদেরকে ক্লাস করিয়েছিল। তো এখন নতুন ক্লাসরুমের মধ্যে আমরা কিভাবে জয়েন করব। তো যেহেতু আমাদেরকে টিচাররা কোড প্রোভাইড করেছে, যেমন আমার ইউনিভার্সিটির স্যাররা আমাকে কোড প্রোভাইড করেছে ক্লাসে জয়েন করার জন্য, তো আমি কোডের মাধ্যমে ক্লাসে জয়েন করে নেব। তো এখন কীভাবে জয়েন করব, তো আপনারা মোবাইল ফোনের উপরে ডান পাশে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এই যে জয়েন ক্লাসের মধ্যে ক্লিক করে দেবেন। তো যারা স্টুডেন্ট আছেন শুধু তারাই জয়েন ক্লাসে ক্লিক করবেন, আর যারা টিচার আছেন তারা ক্রিয়েট ক্লাস, অর্থাৎ তারা একটা ক্লাসরুম ক্রিয়েট করে স্টুডেন্টদেরকে ক্লাস করাবেন। আর স্টুডেন্ট যারা আছেন তারা জয়েন ক্লাসের মধ্যে ক্লিক করে টিচারদের সাথে ক্লাস করবেন। টিচাররা আপনাদেরকে ক্লাসরুমের লিঙ্ক প্রোভাইড করবে গুগল ক্লাসরুমে, তো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা টিচারদের সাথে অনলাইনে ক্লাস করবেন, টিচাররা আপনাদেরকে অনলাইনে ক্লাস করাবে। তো আমি যেহেতু স্টুডেন্ট, তাহলে এই যে জয়েন ক্লাস এই অপশানে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমরা গুগল ক্লাসরুমের প্রথম পার্ট ভিডিওতে এমন একটি ইন্টারফেস পর্যন্ত এসেছিলাম। এরপর আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ক্লাসের কোড এই বক্সের মধ্যে আপনারা যখন দিবেন, এই যে জয়েন লেখাটা গাঢ় আকারে শো হবে, তখন জয়েনের মধ্যে ক্লিক করলে আপনারা ক্লাসের মধ্যে অ্যাড হয়ে যাবেন। তো এখন আমি সেই ক্লাসরুমের কোডগুলো দেবো, প্রত্যেকটা সাবজেক্টের কোড দেবো। তো যেমন আমি প্রথম যে ক্লাসটির মধ্যে জয়েন করতে চাই, তো যেমন আমার প্রথম সাবজেক্টটা হচ্ছে ফ্রি টেস্ট কনক্রিট, এই সাবজেক্টটার গুগল ক্লাসরুমে আমি জয়েন করতে চাই। তো এই সাবজেক্টটার এই যে গুগল কোড হচ্ছে POSC5BS, ঠিক যেইভাবে লিখেছে আমি ঠিক সেইভাবে কিন্তু কোডটা দিয়ে দেবো। বড় হাতের লিখলে বড় হাতের, ছোটো হাতের লিখলে ছোটো হাতের অক্ষরে দিয়ে দেবো। তো যেমন আমি কোডটা আমার সেই গুগল ক্লাসরুমের বক্সের মধ্যে লিখতেছি, POSC5BS। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি বক্সের মধ্যে কোডটা বসিয়েছি তখন কিন্তু এই যে উপরে ডান পাশে জয়েন লেখাটা গাঢ় আকারে কিন্তু শো করেছে। তো এখন জয়েনের মধ্যে ক্লিক করে দেব। তো জয়েনিং হচ্ছে, এখন জয়েন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টটার নাম কিন্তু চলে এসেছে, ফ্রি টেস্ট কনক্রিট। আমি কিন্তু এই ক্লাসের মধ্যে জয়েন করে নিতে পেরেছি। তো এখন কিন্তু আমি এই ক্লাসের মধ্যে জয়েন হয়ে গেছি। এখনও স্যাররা কোনো পোস্ট করে নাই। যখন আমাদের এই ক্লাসের টিচার আমাদেরকে অনলাইনে ক্লাস করাবে তখন তিনি এই ক্লাসরুমের মধ্যে একটি পোস্ট করবেন, একটি লিঙ্ক প্রোভাইড করবেন আমাদেরকে। তো এই লিঙ্কটি কিন্তু এই ক্লাসরুমের মধ্যে থাকবে, আবার আমাদের জিমেলের মধ্যে মেসেজ চলে যাবে, লিঙ্কটিও কিন্তু আমাদের জিমেলে চলে যাবে। তো আমরা জিমেলে গিয়ে লিঙ্কের মধ্যে ক্লিক করে স্যারদের সাথে গুগল ক্লাসরুমে ক্লাস করতে পারবো, অথবা এই গুগল ক্লাসরুমে এসেও এখানে যে লিঙ্কটা থাকবে তো লিঙ্কের মধ্যে ক্লিক করে আমরা ক্লাসরুমে স্যারদের সাথে ক্লাস করতে পারবো। তো এখন আমি আরেকটা ক্লাসের মধ্যে জয়েন করব। তো আমি এখন আমার দ্বিতীয় ক্লাসটির মধ্যে জয়েন করব। তো যেমন এই যে উপরে ডান পাশে প্লাস চিহ্ন আছে, প্লাসের মধ্যে ক্লিক করে দেবো। এরপরে এই যে জয়েন ক্লাসের মধ্যে ক্লিক করে দেবো। তো আবার এমন একটা ইন্টারফেস চলে এসেছে, এই যে ক্লাস কোড, এখানে কোড দেওয়ার একটি বক্স চলে এসেছে। এই বক্সের মধ্যে ক্লিক করে আমি আমার দ্বিতীয় ক্লাসটির কোড বসিয়ে দেবো। তো আমার দ্বিতীয় ক্লাসটির কোড হচ্ছে FCFY67V। দ্বিতীয় ক্লাসটির সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 4। তো কোডটি হচ্ছে FCFY67V, এটা বসিয়ে দেব। FCFY67V, ছোট হাতের অক্ষরের সঙ্গে FCFY67V। তো এই কোডটি আমি লিখে দিলাম বক্সের মধ্যে। এরপরে এই যে জয়েন এই অপশানে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সেই ক্লাসটির মধ্যে আমি জয়েন করে নিয়েছি। তো এখন আমাদের টিচাররা এখনও কোনো লিঙ্ক দেয়নি, হয়তো লিঙ্ক দেবে এই সামনের সপ্তাহে, লিঙ্ক দেবে বাকি এই সপ্তাহে লিঙ্ক দেবে। তো লিঙ্ক দিলেই আমাদের জিমেলে মেসেজ চলে আসবে। তো আমরা জিমেলে ক্লিক করলে কিন্তু মেসেজ দেখতে পারবো এবং লিঙ্ক দেওয়া থাকবে সেই জিমেলে, মেসেজের মাধ্যমে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের মাধ্যমে আমরা জয়েন করতে পারবো। তো এখন আমরা আরেকটি ক্লাসরুমে জয়েন করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের উপরে ডান পাশে কিন্তু প্লাস আইকন শো করতেছে না। তো আমি একটা পিছনে ব্যাক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু প্লাস আইকন শো করতেছে ডান পাশে, ডান কর্নারে। তো আমি আবার প্লাসের মধ্যে ক্লিক করে দেবো, জয়েন ক্লাসের মধ্যে ক্লিক করে দেবো।
এবার ক্লাস কোডের বক্সে আমার তৃতীয় ক্লাসের কোডটি বসিয়ে দিব। তো আমার তৃতীয় ক্লাসটি হচ্ছে কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 3। তো এটার কোড হচ্ছে 4H57DLS। তো এটা বসিয়ে দিব। H57DLS। তো কোডটি বসিয়ে দিলাম। তো এখন এই যে উপরে ডান কর্নারে জয়েন অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। তো এখন এই ক্লাসটির মধ্যে কিন্তু আমি জয়েন হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ক্লাসটির মধ্যে কিন্তু আমি জয়েন হয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল দেখা যাচ্ছে, প্লিজ ফাইন্ড দি অ্যাটাচড ফাইল। আসমাউল হোসনা, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ক্লাসের ম্যাডাম আসমাউল হোসনা ম্যাডাম আমাদেরকে একটি ফাইল দিয়েছেন। আমি একটু এই ফাইলটার মধ্যে ক্লিক করি। এটি হচ্ছে পিডিএফ ফাইল, লেখা আছে পিডিএফ। তো ফাইলটা ওপেন হচ্ছে। এই ফাইল বলতে আমাদেরকে একটি শিট দিয়েছে পড়াশোনা করার জন্য। অনলাইনের মাধ্যমে তিনি আমাদেরকে এই শিটটি দিয়েছেন। এই যে অনেক বড় একটি শিট দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন 98 পেজের শিট। তো এই শিটটি দেখে আমরা পড়াশোনা করতে পারবো। থিওরি আছে, ম্যাথ আছে, সবই আছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ম্যাথ আছে। টোটাল শিটটা হচ্ছে 98 পৃষ্ঠা। তো এই শিটটি অর্থাৎ এই ফাইলটি ম্যাডাম আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছেন। তো আমরা পেয়ে গেছি। তো এখন এটা দেখে আমরা পড়াশোনা করতে পারবো। এখন আমি আমার 4 নম্বর ক্লাসটির মধ্যে জয়েন করব। তো এখন এই যে উপরে ডান কর্নারে প্লাস এখন শো করতেছে না, তাহলে পিছনে ব্যাক করে নেব। তো আমাদের 4 নম্বর ক্লাসের সাবজেক্টের নাম হচ্ছে ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারস 3। তো এই সাবজেক্টের গুগল ক্লাসের কোড হচ্ছে এই যে QSCKBPX। তো এই কোডটি যেভাবে আছে ঠিক সেইভাবে আমি আমার এই ক্লাস কোডের বক্সের মধ্যে বসিয়ে দেব। তো যেমন বসিয়ে দিচ্ছি QSCKBPX। ক্লাসের মধ্যে ক্লিক করলাম, জয়েন ক্লাস। ক্লাস কোডের মধ্যে ক্লিক করলাম, এই বক্সের মধ্যে ক্লিক করলাম ক্লাস কোডের বক্সে QSCKBPX। তো কোডটি বক্সের মধ্যে বসিয়ে দিলাম। এরপরে এই যে জয়েনের মধ্যে ক্লিক করলাম। দেখছেন এই ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছি। তো এটা এমডি আলাউদ্দিন 5175। এটা হচ্ছে আমার আরেকজন ক্লাসমেট, সেই ক্লাসের মধ্যে জয়েন করেছে। জয়েন করে ক্লাসরুমের মধ্যে ইয়েস লিখে দিয়েছি। তো আমি একটি কমেন্ট দিয়ে দিই, আমি একটি সালাম দিয়ে দিই, আসসালামু আলাইকুম স্যার। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করে পাঠিয়ে দিব কমেন্টটি। তো আমাদের এই ক্লাসের টিচার যখন গুগল ক্লাসরুমে আসবে তখন কিন্তু আমার এই কমেন্টটি তিনি পেয়ে যাবেন। তো কমেন্টটি পাইলে তিনি মন চাইলে রিপ্লাই দিবেন, না মন চাইলে নাই। অর্থাৎ তিনি মন চাইলে আমাকে লিখে সালামের উত্তর দিবেন, নয়তো মনে মনে তিনি আমাকে সালামের উত্তর দিয়ে দিবেন। তো এখন দেখি আমার আর ক্লাসের কোড আছে কিনা। 1 2 3 4 4টা ক্লাসের মধ্যে এই 4টা কোডের মাধ্যমে আমি জয়েন করে ফেলেছি। তো 5 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের প্রজেক্ট অ্যান্ড থিসিস সেশনাল। এই ক্লাসটি করার জন্য আমাদেরকে সরাসরি ইউনিভার্সিটিতে যেতে হবে, বা এই ক্লাসের সম্পর্কে আলাপ আলোচনা করতে হলে সরাসরি ইউনিভার্সিটিতে গিয়ে আলাপ আলোচনা করতে হবে। আর এই ক্লাসটি হচ্ছে আমাদের সেশনাল, অনলাইনে এটার কোনো ক্লাস নেই। তো এটার জন্য আমাদেরকে ইউনিভার্সিটিতে যেতে হবে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা গুগল ক্লাসরুমে কোডের মাধ্যমে জয়েন করবেন। আপনারা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোড পাবেন। সেই আলাদা আলাদা কোড দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসরুমে আলাদাভাবে জয়েন করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই কোডের মাধ্যমে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবেন এবং স্যারদের সাথে ক্লাস করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি যে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি দ্বারা যদি আপনাদের কিছুটা হলেও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।